এক মাসের ঝামেলার কাজ আমি 1 ঘন্টার মধ্যে সবগুলো করে ফেললাম। আমার পুরো মাসে আর কোনো ঝামেলা নেই। কালকের পরের দিন রমজান মাস শুরু হয়ে যাবে। আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে, সুস্থ থাকি, আমরা সবাই রোজা রাখবো। সবার জন্য দোয়া করি আমরা যেন সবাই রোজাটা রাখতে পারি। তো আমার সবার জন্য দোয়া রইল। তো আমি এখানে বড় যে ছোলার ডালগুলো সেটা কিন্তু আমি ভিজে রেখেছি। ছোলা, এটার আরেকটা নাম আছে, এটার নামটা আসলে সঠিক আমার মনে নেই। এখানে ডাবলিটা ভিজিয়েছি, খেসারির ডাল আর ছোলা কিন্তু ভিজিয়ে রেখেছি। আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। যতটা ভিজানো ভালো হবে ততটা কিন্তু সিদ্ধ হতে সময়টা কম লাগবে। তো চেষ্টা করবেন সবাই যে রাতের বেলা ভিজিয়ে রাখার জন্য। আমার একটা সমস্যা হয় যে অল্প অল্প করে যদি আমি প্রত্যেক দিন ভিজাই, অনেক সময় আমার ভিজাতে মনে থাকে না। তো সে আমি ভুলে যাই, তখন রান্নার সময় মনে হয় যে আল্লাহ আমি তো ভিজিয়ে নিই। তো একটা সমস্যা হয়ে যায়। তো সব ছোলাগুলো ধুয়ে ফেলছি। বড় ছোলাটাও আমি ধুয়ে নেব। এটা আমি সব ধরনের সালাদে দিয়ে থাকি, সালাদের সাথে দিলে এটা ভালো লাগে। আর গুমনি, অনেকে এটাকে ঢাকায় গুমনি বলে, অন্য অন্য জায়গায় কী বলে আমি জানি না। এই বুটটা দিয়ে এটা করা হয়। তো আমি এটা ভালোভাবে মুথে নিতে হবে, কিন্তু যতই আপনি ভালোভাবে মুথবেন এটার উপরে যে চুলকাটা থাকে এটা কিন্তু ভেসে উঠবে। তো ভেসে এটা বের হয়ে যাবে। আর যতটা থাকে আর কিছু তো থাকে, সব বের হয় না। তো সেটা কিভাবে বের হবে সেটাও আপনাদের দেখিয়ে দেব। তো এখানে আমি সবগুলো চুলায় দিয়ে দিলাম। 3 চুলায় 3টা দিয়ে দিয়েছি। তো এটা আমার একদম হয়ে যাবে তাড়াতাড়ি। আর আলু দিয়ে দিয়েছি ছোলার সাথে। আমি আলু না দিলে কিন্তু আমার কাছে ছোলা ভুনায় ভালো লাগে না। আর কিছু কাঁচামরিচ দিয়ে আমি এখানে ব্লেন্ডার করে নেব পেঁয়াজের জন্য। তো আমি আদা বাটা দিয়েছি, পুরো বেটে নিলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু আদা বাটা থাকলে এটা ভালো হয়। তো আমি গুমনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো খাবার ছোটাটা দিয়ে যখন আমি ঢেকে দেব, এটার ভিতরে যে বাকি এটা আছে, এটার গায়ে ছোবাটা থাকে, সেটা কিন্তু বের হয়ে যাবে, এক সাইডে চলে যাবে। তো এই যে সবগুলো কিন্তু বের হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে এগুলো ফেলে দেব। আর ছোটাটা দেওয়ার সাথে সাথে কিন্তু তাড়াতাড়ি এটা গলে যায়। আর এটা না দিলে দেখা যায় এই চুলকাটা থাকলে কিন্তু এটা খেতে পেটে হজম হয় না, অনেক সমস্যায় হতে হয়, গ্যাসের সমস্যায় পড়তে হয়। তো এটা চেষ্টা করবেন এভাবে বের করে ফেলে দেওয়ার জন্য। তো আমার সবগুলো কিন্তু হয়ে গেছে, পুরো মাসের ঝামেলা একদম শেষ হয়ে গেছে। আমরা যারা বোতল গ্যাসটা ইউজ করি তারা যদি এরকম সবগুলো করে রাখি তাহলে আমাদের গ্যাসটা কিন্তু অনেকটা সাশ্রয় হয়, সময়টাও বেঁচে যায়। এই বাকি সময়টা আমরা অন্য অন্য কিছু করতে পারি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই গঠনমূলক একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর লাইক, শেয়ার, ফলো দিয়ে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, আমার সাথে থাকবেন। আর ফ্রিজে যে রাখবো, ফ্রিজে একদম জায়গা নেই, ডিপও ভরে গেছে, নর্মালও একদম ভরা। এই পাশে বড় ফ্রিজটাও কিন্তু ডিপ একদম ভরা। আমি কোথায় রাখবো ভেবে পাচ্ছি না। তো মানুষ কথায় বলে যত থাকে তত লাগে, আসলে একটুও এটা কিন্তু ভুল বলেনি। তো 2টা ফ্রিজ থাকতেও ফ্রিজে জায়গা নেই। আমি সিজনের যত সবজি থাকে, এটা আমি ক্যাপসিকামের থেকে শুরু করে বুট, সিমের বিচি, চালের গুঁড়ি সব আমি এটার মধ্যে রেখে থাকি। তো সবাই ভালো থাকবেন।